আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দৃষ্টিপথ। আজ আমরা আলোচনা করব রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পোসেইডনের সম্পর্কে। আলোচনার শুরুতে একটি কথা, আমাদের চ্যানেলটি নতুন, তাই সকলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে পোসেইডন কতটা ভয়ঙ্কর তার সকল তথ্য জেনে নেওয়া যাক। রাশিয়া দেখালো নতুন শক্তি, পারমাণবিক সুপার টর্পেডো পোসেইডনের সফল পরীক্ষা, যা বিশাল তেজস্ক্রিয় ঢেউ তুলে ধ্বংস করতে পারে পুরো শহর। রুশ সরকার ঘোষণা করেছে যে তারা পোসাইডন নামের একটি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সুপার টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেন, পরীক্ষা মঙ্গলবার করা হয় এবং তিনি বলছেন যে এই অস্ত্রটি উপকূলীয় এলাকায় বিশাল তেজস্ক্রিয় ঢেউ সৃষ্টি করে ব্যাপক বিধ্বস্ত করতে সক্ষম। গত সপ্তাহে পুতিন নতুন বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা দেখিয়েছেন। মস্কো স্পষ্ট করে দিচ্ছে যে পশ্চিমের চাপ তাদেরকে যুদ্ধে শান্তিতে ঢেলে দেবে না। বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে পোসেইডন কৌশলে বিভিন্ন নিয়ম এবং শ্রেণীবিন্যাসকে চ্যালেঞ্জ করে। এ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েই চলেছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বুধবার ঘোষণা করেছেন, রাশিয়া পোসাইডন নামে পারমাণবিক সক্ষম একটি সুপার টর্পেডোর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। পুতিন বলেন, পরীক্ষা মঙ্গলবার করা হয়েছিল এবং তিনি একই সময় মস্কোর একটি হাসপাতালে আহত সৈনিকদের সঙ্গে চা কেক খেতে বসে এই খবরটি জানিয়েছেন। তিনি বললেন, এটি কেবল সাবমেরিন থেকে উৎক্ষেপণ নয়, পারমাণবিক শক্তি ইউনিটটি সহ্য করার সক্ষমতাও পরীক্ষায় ধরা পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পোসাইডনটি টর্পেডো ড্রোনের মধ্যে ধরনের, ন্যাটোতে এটি ক্যানিয়ান নামে পরিচিত। রুশ সূত্রে প্রকাশ, এটির আকার প্রায় 20 মিটার এবং ওজন প্রায় 100 টন। শত্রু সংঘাতে এটি বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ উৎপন্ন করে উপকূলীয় অঞ্চলে বিধ্বংসের সৃষ্টি করতে পারে বলে মনে করা হয়। বিশেষজ্ঞরা আরও সতর্ক করছেন, পোসাইডন প্রচলিত পারমাণবিক শ্রেণীবিন্যাস ও নিয়ন্ত্রণ কাঠামোকে চ্যালেঞ্জ করে, এতে বহন ক্ষমতা ও চালিত প্রণালী নিয়ে প্রশ্ন উঠছে। রাশিয়া জানায়, এটি তাদের SSX-29 বা সাতান-2 ধরনের ICM-কে ছাড়িয়ে গেছে। গত 21 ও 22 অক্টোবর পুতিন বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও পারমাণবিক উৎক্ষেপণ মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে শক্তি প্রদর্শন করেছেন। বার্তা স্পষ্ট, পশ্চিমার চাপের সামনে রাশিয়া মাথা নত করবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনার পর বলছেন, পারমাণবিক পরীক্ষার বদলে পুতিনের উচিত যুদ্ধ শেষ করা। এই নতুন অস্ত্র প্রতিযোগিতা, যে 3টি পরাশক্তি আজ আধুনিকীকরণের পথে, তা বিশ্ব নিরাপত্তার জন্য জটিলতা বাড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখন কড়া মনোযোগ দিচ্ছেন এবং সম্ভাব্য কন্ট্রোলবদ্ধতা ও কূটনৈতিক প্রতিক্রিয়ার দিকে নজর রাখছেন। সকলের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।